আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আতরপ্রেমী দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? আজকে আমাদের আতর আলাপ সিরিজের প্রথম পর্ব। তো প্রথম পর্বে মেইনলি আমরা দেখব যে আমরা যে আতরের ব্যবসাটা করছি, এই ব্যবসাটা আসলে কখন হালাল হচ্ছে আর কখন হারাম হয়ে যাচ্ছে। কারণ আমরা যখন কোনো একটা কাজ করব, সেই কাজ করার আগে আমাদেরকে সেইটার দ্বীনি জ্ঞান থাকতে হবে যে এইটা আসলে করা যাবে কি যাবে না। তো আতর খুবই সুন্দর একটা ব্যবসা, খুবই ভালো একটা ব্যবসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আছে এই রিলেটেড। আমরা এই বিষয়ে যদি একটু ইন্টারনেটে সার্চ করি হাদিসগুলো পাবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি না যে ভিডিওটা বেশি লেন্দি হোক। অ্যাট দ্য সেম টাইম আমি চাচ্ছি যে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা যেন অল্প কথায় শেষ করে দেয়া যায়, খুব সংক্ষেপে নিয়ে আসা যায়। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে তিনজন মুজাদ্দিদ রহিমাহুমুল্লাহ তাদের মতামত নিয়ে আসছি। তিনজন মুজাদ্দিদ, আমি নোটটা দেখতেছি কারণ এই সকল বিষয়ে ভুল করা যাবে না আসলে। তো তিনজন মুজাদ্দিদ যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ। তো উনি তিনটা শর্ত দাঁড় করিয়েছেন আতরের। মানে আমরা যদি আতর বিক্রি করি, ব্যবসা করি, সেক্ষেত্রে আমাদের জন্য তিনি তিনটা শর্ত দিয়েছেন এবং যারা ব্যবহার করবে তাদের জন্য আর কি। তো প্রথম শর্ত হচ্ছে, যদি ক্ষতিকর কিছু বেশি পরিমাণে থাকে যা ক্ষতি করে ফেলে, আতরে যদি এমন কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা আপনার আমার ক্ষতি করবে, তাহলে সেটা জায়েজ নয়। ২ নাম্বার বিষয় হচ্ছে, যদি কোনো উপাদানের পরিমাণ এত সামান্য হয় যে তা ক্ষতিকর নয়, তাহলে তা চলবে। আর ৩ নাম্বার বিষয় হচ্ছে, যে আতর সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা আতর আছে এহসাস আল আরাবিয়া। আমরা যদি ধরি কল্পনায় যে আমরা এটা সম্পর্কে কিছু জানি না, কারণ বাস্তবে আমি জানি, আর মজাক করে মিথ্যা বলা যাবে না। তো সেক্ষেত্রে কল্পনায় যদি আমি ধরে নিই যে আচ্ছা এটা সম্পর্কে আমি জানি না, কিংবা কোনো একটা আতর আছে যেটা সম্পর্কে আমি জানি না, তো স্বাভাবিক অবস্থায় সেটা জায়েজ, যতক্ষণ না আমরা সেটার ক্ষতিকারক কোনো দিক পাচ্ছি। তো আমরা আহ, আবদুল্লাহ আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহর মতামত দেখলাম। এরপরে হচ্ছে আমাদের মুজাদ্দিদ আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহর মত। উনি বলছেন, যদি অ্যালকোহলের পরিমাণ, অ্যালকোহল কিংবা আপনার ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ খুব বেশি, খুবই বেশি পরিমাণে থাকে, যাতে তরলটি নেশাজাতীয় পানীয়তে পরিণত হয়। মানে অ্যালকোহলের পরিমাণটা যদি এত পরিমাণে থাকে যে ওইটা পান করলে নেশা হয়ে যাবে, তাহলে তা গায়ে মাখাও হারাম। কিন্তু পরিমাণ যদি খুবই নগণ্য হয়, তাহলে তা আতর হিসাবে বৈধ। আচ্ছা, পরের বিষয়টা হচ্ছে আমাদের মোহাম্মদ বিন সলে আল উসাইমিন রহিমাহুল্লাহ। তো উনি বলছেন যে আসলে আলবানী রহিমাহুল্লাহ এবং বিনবাজ রহিমাহুল্লাহ, ওনাদের মতামত উনি এক জায়গা করেছেন। এবার এক জায়গা করার পরে উনি আবার বলছেন যে উত্তম হচ্ছে আমরা যদি সন্দেহের মধ্যে, কিংবা এই অ্যালকোহল কিংবা এই ইনটক্সিকেন্টস যেইটা যেইটা হচ্ছে আপনার খারাপ ইনগ্রেডিয়েন্টস, যেটা আমার আপনার ক্ষতি করতে পারবে, এইটা থেকে যদি আমরা একদমই দূরে থাকি, একদমই বেঁচে থাকি, এটাই সব থেকে বেস্ট। তো আমরা রজুলানি, আমরা ফজিলাতুল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ ওনার মতটার উপরেই চলার চেষ্টা করছি। এখন পর্যন্ত ওনার মতের উপরে আমরা আছি আলহামদুলিল্লাহ, এবং এটা দলিল ভিত্তিক মতামত। আমরা ডেসক্রিপশানে ওই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা একটু ঢুকে কষ্ট করে যাচাই বাছাই করবেন। বিশেষ করে যারা আতর বিক্রি করছেন, তারা অবশ্যই অবশ্যই এই লিঙ্কগুলো চেক করবেন, কারণ আমাদের মুআমালাতের বিষয়গুলোও আমাদের জানা উচিত যে কিভাবে কি করব না করব। এ সম্পর্কে আমাদের ফজিলাতুল শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ ওনার একটা বইও আছে মুআমালাতের বিষয়গুলো সম্পর্কে। তো আপনারা সেটাও দেখতে পারেন, পড়ে দেখতে পারেন। তো আমাদের যে মোদ্দা বিষয়টা ছিল সেটা আমি যদি সারসংক্ষেপ বলি, তাহলে বিষয়টা হয় এরকম যে আতর বিক্রির জন্য, যেই ফ্র্যাগরেন্সটা আমরা বিক্রি করছি, এইটা বিক্রির জন্য আমরা মেইনলি চেষ্টা করব যে অ্যালকোহলের পরিমাণ কিংবা ইনটক্সিক্যান্টস কিছু যেন নাই থাকে, যেটা ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস সেটা যেন নাই থাকে। এর কারণ, যখন গায়ে আতর দিবে কিংবা চামড়ায় আতরটা দিবে, কারো যদি আমার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু ওই আতরটা বিক্রির পরিবর্তে আমার আরও বেশি খারাপ লাগবে।
তো এবং শুধু খারাপ লাগা না, অবশ্য আরেকটা বিষয় এখানে অ্যাড করে রাখা জরুরি যে যারা আতর কিনবেন তাদেরও এই জিনিসটা একটা কর্তব্য যে আচ্ছা আমার অ্যালার্জি আছে কিনা, কিংবা আমার চামড়া আতর ফ্রেন্ডলি কিনা, কিংবা আমার চামড়া আতর নিতে পারে কিনা। তো এই সকল বিষয়গুলা দেখে তারপরে নেয়ার একটা বিষয় যেন কাস্টমারদের দিক থেকেও থাকে ইনশাআল্লাহ। তো আমাদের এই টোটাল বিষয় যেটা ছিল আজকে, সেটা হচ্ছে যে আমরা যারা আতর বিক্রি করি, যারা আতর কিনি, তো সেটা কতখানি ঠিকঠাকভাবে কিনছি, শরীয়তের দৃষ্টিতে সেটা কতখানি ঠিকঠাক হচ্ছে, এইটা আমাদের জানা প্রয়োজন। এছাড়াও যদি যারা দেখা যাচ্ছে বিধর্মী কিংবা যারা এগুলো দেখছেন না, তাদের জন্যও কিন্তু অ্যাটলিস্ট এতটুক যাচাই বাছাই করা উচিত যে এইটা ইনটক্সিক্যান্টস এখানে আছে কিনা, মানে আপনার বডিতে, আপনার চামড়ায়, আপনার ত্বকে ওইটা কোনো ক্ষতি করবে কিনা, অ্যাটলিস্ট এইটুকু যাচাই বাছাই করা আমাদের প্রয়োজন। তো জাজাকাল্লাহু খয়রন আজকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন যে আতর আলাপ সিরিজে আপনারা আসলে কি কি জানতে চান আতর সম্পর্কে। আমরা আসলে সামনে চিন্তা করছি ইনশাআল্লাহ আরও বেশ কিছু নতুন জিনিস, নতুন ইনফরমেশন, সাথে এক্সপিরিয়েন্সের যে বিষয় সেটাও একটু মিক্সড করে যদি আপনাদেরকে আতর সম্পর্কে আরও বিস্তর আলাপচারিতায় আনা যায়, যেন আপনারা নেক্সট টাইম যখন আতর কিনবেন তখন যেন আপনাদের পূর্বের চেয়ে আরও বেশি নলেজটা থাকে আর কি। কারণ আপনি যখন কোনো একটা জিনিস কিনছেন তখন যদি আপনি আগের চেয়ে ওই জিনিসটা সম্পর্কে আরও ভালো জানেন, তাহলে আপনি কিন্তু আরও ভালোভাবে ওই জিনিসটা কিনতে পারবেন। ফর এক্সাম্পল একটা ছোট্ট উদাহরণ দেই, যেটা দিয়ে আমি কথার ইতি টানবো আর কি। আতর সবাই বিক্রি করে, মনে করেন এহসাস আল আরাবিয়া যেটা খোলা বিক্রি হচ্ছে, খোলা মানে যারা আতর নেন না, একটা কাচের বয়ামে বিক্রি হচ্ছে। তো ওইখানে যেটা হয় যে এহসাস আল আরাবিয়া, বাকারাত রোজ, প্যারিস হিলটন, আরও বিভিন্ন আতর যখন এক জায়গাতে সাজানো থাকে, দেখা যায় যে অনেকে একটাই পাইপ দিয়ে ওইখানে ঢুকাচ্ছে। এহসাস আল আরাবিয়া ঢুকাইলো, দিয়ে 3 মিলি নিল, ওইটা একজনকে বিক্রি করে দিল। এবার দেখা যাচ্ছে আরেকজন আসছে, আরেকজন আসার পর সে চাচ্ছে বাকারাত রোজ, সে ওই একই পাইপ দিয়ে 3 মিলি দিয়ে আবার তাকে ওইটা দিয়ে দিল। ফলস্বরূপ কি হচ্ছে, ওই একটাই পাইপ যখন সবগুলা কাচের বোতলে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু অ্যাট সাম পয়েন্ট মানে ওই ঘ্রাণটা আর আপনি পাবেন না, কারণ ওইটা একটা মিক্সড হয়ে যাবে। এবং 2-3 মাস পরে আপনি যেয়ে দেখবেন আপনার আতরের ঘ্রাণটাই পরিবর্তন হয়ে গেছে, যেটা আমার সাথে পূর্বে হয়েছে। তো এই জায়গা থেকে আসলে আরও বেশ কিছু ইনফরমেশান যেটা আমরা রিয়েল লাইফে ফেস করেছি, তারপরে আমরা জানতে পেরেছি, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আড়ালে, আড়ালে দোয়া কবুল হয়। জাজাকুমুল্লাহু খয়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।